আপনাদের কি শিনজি ঘড়ির কথা মনে আছে? বাংলাদেশে একসময় পুরো জাতীয় স্মার্ট ওয়াচ হয়ে গিয়েছিল, কম দামের মতো দুর্দান্ত কিছু অফার করছিল, ইভেন আমাদের চ্যানেলে ওটার রিভিউ ছিল। তো ওরেই বলতে পারেন এক প্রকার বড় ভাই চলে এসছে, শিনজি কবি CA1। এই হচ্ছে সেই ঘড়িটা বেশ ইন্টারেস্টিং। বেশ কিছু জায়গায় অবশ্যই আপনারা আলাদা পাবেন, মানে রেগুলার যে স্মার্ট ওয়াচগুলো দেখি তার থেকে বেশ কিছু জায়গায় ওরা নতুন নিয়ে এসছে। এবং এই ঘড়িটার সাথে আপনারা 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখছি, বাংলাদেশে কিন্তু শিনজির এখন অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো কন্ট্রাফেস বাংলাদেশ, এবং তারা এই অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করছে, প্লাস এখানে স্টিকার দেখেও আপনি নিতে পারবেন। এই ধরনের ছোটোখাটো যে ঘড়িগুলো হয়ে থাকে বা বলতে পারেন গ্যাজেটসগুলো হয়ে থাকে, এর সাথে আমরা যখন কিনা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাই, এইটা খুব স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়ায়। প্লাস ওরা বলছে যেটা যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না করেন তাহলে সরাসরি আপনাকে রিপ্লেস করে দেবে। তাও এক প্রকার বলা যায় রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে 1 বছরের, যদি আপনি কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ না নিয়ে আসেন এই ঘড়িতে। ঘড়িটার ভাই বক্সটা সুন্দর, প্রিমিয়াম, এবং যেমনটা বললাম উপরে আপনারা 12 মাসের ওয়ারেন্টি স্টিকারটা দেখবেন। আর বক্স কন্টেন্ট হিসেবে আমরা ঘড়ি পেয়েছি, যার সাথে স্ট্র্যাপ লাগানোই আছে, চার্জার রয়েছে। তবে এখনকার দিনে অনেক ব্র্যান্ডকে আমরা দেখি যে ওরা ডুয়াল স্ট্র্যাপ দেওয়ার প্র্যাকটিস করছে। এই ঘড়িটার সাথে ওরকম ডুয়াল স্ট্র্যাপ থাকলে আমার মনে হয় সেটা আরো বেশি ভালো লাগতো আমাদের কাছে। তখন আমরা আউটফিটের সাথে মিল টিল রেখে মাঝে মধ্যে আলাদা আলাদা করে একটু চেঞ্জেস করে ব্যবহার করতে পারতাম আর কি। যে জিনিসটা আপনার প্রথমেই চোখে বাঁধবে তা হলো এর ডিসপ্লের কাট আউট সিস্টেমটা বা এর কার্ভড ডিসপ্লেটা। ওরা বলছে এখানে 3D কার্ভড ডিসপ্লে ব্যবহার করছে। এটা একদম ওইভাবে বলতে পারে না যে কার্ভড ডিসপ্লে, বাট এটা 3D একটা ভাইব দেয়, যার ফলে দেখতে সুন্দর লাগে। আবার যখন কিনা এর ওয়াচ ফেস গুলো দেখবেন যে ওই কার্ভের সাথে একদম মিল রেখে বা ওইভাবে সিঙ্ক করেই তৈরি করা হয়েছে, যে জিনিসটা আসলে আরো বেশি ভালো লাগে। বাট একটা ব্যাপার আবার ভালো লাগে না, এখানে ওরা একটা ক্রাউন হুইলের মতো একটা বাটন দিয়েছে। এটা মাল্টিফাংশনাল বাটন হিসেবে ঠিকই কাজ করে, কিন্তু ক্রাউন হুইল হিসেবে কাজ করে না। ক্রাউন হুইল দিয়ে দিলে তো কাজে লাগতো, অনেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজবাজ করতে পারতো চাইলে। ডিসপ্লে সাইজ 1.96 ইঞ্চ, এটা রেজুলেশন ভালো, 410x502 সাইজ অনুযায়ী এই রেজুলেশনকে আমরা ঠিকঠাক বলছি। এবং এটা রিফ্রেশ রেটটাও আমার কাছে হাই রিফ্রেশ রেটই মনে হচ্ছে, অর্থাৎ 60 হার্জ লাগছে আর কি দেখতে। ওরকম এটা 60 হার্জ পর্যন্ত হবে না, হয়তো একটু কম, কিন্তু মোটামুটি বেশ স্মুথ। প্লাস ওদের ইউআইটা কিন্তু ল্যাগে ছিল না, যেখানে কম দামি ঘড়িগুলোতে আমরা একটা ল্যাগে ফিল পাই, সেখানে এই ঘড়ির ইউআইটা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে আর কি। ডিসপ্লের ব্রাইটনেস ভালোর কাতারে আছে বা ঠিকঠাক আছে। ঠিকঠাক মিনস আপনি ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটেও এটাকে দেখতে পাবেন, কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারছি না এখানে কত 100 নিটস পিক ব্রাইটনেস আছে আর কি। এই ঘড়িতে আপনারা 100+ ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন, যাও আবার কাস্টমাইজেবল থাকছে এওডির সুবিধা। তো ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স ভালো ছিল, বিশেষ করে এই কার্ভড হওয়ার কারণে আর কি। শুরুতে আমি বলছিলাম এই ঘড়িটা একটু ডিফারেন্ট, একটু নতুনত্ব আছে, বিশেষ করে এই যে কার্ভড হওয়ার কারণে এটা আপনাদের কাছে ভালো লাগবে। প্লাস এর যে ওয়াচ ফেসগুলো এগুলো কিন্তু খুবই ইউনিক ছিল, পাশাপাশি বেশ লাইট ওয়েটেরও এই ঘড়িটা। এখানে টাইটানিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করছে ওরা, রিয়ার প্যানেলে প্লাস্টিক রয়েছে, এটা ফ্রস্টেড, এবং ফ্রস্টেড হওয়াতে দেখতে বেশ ভালো লাগছে, যেখানে আমরা চার্জিং টার্মিনাল এবং প্রয়োজনীয় সেন্সরস পেয়ে যাব। এই ঘড়িটা দিয়ে কথা বলা যাবে, এবং যে কারণে আমরা স্পিকার গ্রিল দেখছি, অন্য পাশে আমরা মাইক্রোফোন পোর্ট দেখছি। তো এটার কল কোয়ালিটিও ভালো, ফুল ভলিউমে হালকা পাতলা একটু ডিস্টরশন পাবেন, বাট এটার ভলিউম লেভেল যথেষ্ট হাই, মোটামুটি এইটুকু দূরত্ব রেখে সুন্দরভাবে কথা বলা যায়। কিন্তু ভালো ছিল এর মাইক্রোফোন কোয়ালিটি। যারা কিনা ওয়ার্কআউট করেন বা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত, তাদের অনেক সময় দরকার হয় বিভিন্ন রকমের ওয়ার্কআউট মুড, তো এটাতে 100+ ওয়ার্কআউট মুড আছে। থাকছে IP68 এর রেটিং। IP68 দিয়ে কি করা যায় আপনারা জানেন, যেমন হালকা পাতলা পানিতে ভিজলে সমস্যা নেই, মাঝে মধ্যে টুকটাক পানির মধ্যে ডুবে গেলেও সমস্যা নেই, কিন্তু পানির গভীরে যাওয়া উচিত হবে না। পাশাপাশি সাঁতার না কাটার কথাই আমি বলবো, সাঁতার কাটতে গেলে অনেক সময় এই জাতীয় ঘড়িতেও সমস্যা হয়ে যেতে পারে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 রয়েছে, স্মার্টফোনের সাথে বেশ ভালোভাবে এটা কানেক্ট হয়, সেখানে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। 10 মিটার্সের মধ্যে দেখছিলাম ওদের অ্যাপ্লিকেশনের সাথে একদম ঠিকঠাকভাবে এটা কানেক্ট হতে পারে, যদি খুব হেভি অবস্টেকাল না চলে আসে, কখনো ছেড়ে দিচ্ছিল না আর কি। পাশাপাশি ওদের অ্যাপে কিন্তু প্রয়োজনীয় সমস্ত ফিচারগুলো রয়েছে, লাইক স্মার্টফোনে আসা নোটিফিকেশনগুলো আপনি ঘড়িতে পেয়ে যাবেন, আবার ঘড়ি থেকে যে সমস্ত ডাটা রিড করবে সেগুলো আপনি স্মার্টফোনেও দেখতে পাবেন। এছাড়াও স্মার্টফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল নেওয়া যাবে, ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজ করে। আবার ঘড়িতে ছোটোখাটো গেম রয়েছে, আপনি চাইলে সময় কাটাতে পারবেন। ফ্ল্যাশ লাইট আছে এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, লাইক হার্ট রেট সেন্সর, SpO2, স্লিপ মনিটরিং, এগুলোও আছে এখানে। তো হার্ট রেট সেন্সরের অ্যাকিউরেসিও দেখলাম, মানে এখনকার দিনে মোটামুটি ভালো ব্র্যান্ডের ঘড়িগুলো কিন্তু উল্টাপাল্টা সেন্সর দেয় না। আগে যেমনটা আমরা দেখতাম যে টেবিল চেয়ার সব কিছুরই হার্ট রেট সেন্স করতে পারে, বাট না, এটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। তবে এটাও আমি বলবো, কোনো ঘড়িকেই শতভাগ বিশ্বাস করা ঠিক না, এবং এগুলো মেডিকেল সার্টিফাইড কিন্তু না। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে দেখলাম 100টার মধ্যে একটু বাড়িয়ে দেখায়, এটা 100টা স্টেপ দিলে অনেক সময় 105-107টাতে চলে আসে আর কি।
তবে ঘড়িটাতে ব্যাটারিটা স্ট্যান্ডার্ড আছে 300 mAh এর এবং ব্যাকআপও মোটামুটি ভালো। যদি ব্রাইটনেসটা একটু কমিয়ে রাখেন তাহলে এটার থেকে প্রায় 5 দিনের কাছাকাছি একটা ব্যাকআপ পেয়ে যাবেন। একটু বাড়িয়ে রাখলে হয়তো কম ব্যাকআপ পাবেন যখন কি আপনি কথা বলছেন এরকম, মানে স্মার্টফোনের সাথে কানেক্ট রেখে ব্যবহার করলে আর কি। আবার অন্যদিকে যদি স্মার্টফোনের সাথে কানেক্ট না থাকে, জাস্ট ঘড়ি হিসেবে আপনি ব্যবহার করছেন, তখন কিন্তু এরই ব্যাকআপ আরও বেশি দিন পাওয়া যায়। আমি যতটুকু জানি এই ঘড়িটা 2টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, আমাদেরটা ব্ল্যাক, তবে এটার একটা গ্রিন কালার ভ্যারিয়েন্টও হয়ে থাকে আর কি। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ CA1 এর কারেন্ট প্রাইস রয়েছে 5190 টাকা। তো এই দামে ঘড়িটাতে আমরা কেনার মতো কি দেখছি? সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো আপনি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন বলতে পারেন। দ্বিতীয়ত হলো এর ডিসপ্লেটা, এই জিনিসটা ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছেই। তৃতীয়ত এইটার থিকনেসটা কম এবং লাইট ওয়েটের একটা ঘড়ি দীর্ঘ সময় ক্যারি করা যায়, এই জায়গাটা ভালো ছিল এবং স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ রয়েছে। তো এই জায়গা ছিল এর প্লাস পয়েন্ট বা ভালো জায়গা। বাট যে জায়গাগুলোতে এই দামের মধ্যে আমরা আরেকটু এক্সপেকটেশন রাখতে পারি, নাম্বার 1 IP রেটিংয়ে আরেকটু বেটার কিছু থাকা উচিত ছিল। ব্যাটারি ব্যাকআপটা ছিল স্ট্যান্ডার্ড, বাট স্ট্যান্ডার্ডের চাইতে একটু উপরে থাকলে আমাদের জন্য সুবিধা হয়। এবং তৃতীয় নাম্বার আমি বলবো এটার দামটা 5000-এর নিচে লক করতে পারলে সবচাইতে বেস্ট হতো। কারণ কি এই সেম টাইপের ফিচার দিয়ে দেখবেন মার্কেটে আরও অনেক ব্র্যান্ডের অনেক ঘড়ি অ্যাভেলেবেল রয়েছে, তবে ওরা একটু এগিয়ে থাকবে ওদের এই রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে আর কি। তো আপনাদের কাছে শিনজি কোবি CA1 কেমন লাগলো সবকিছু মিলে এই দামে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মন্তব্যগুলো আপনারা দেবেন যে দাম অনুযায়ী এই ফিচারগুলো আপনাদের দরকার হয়। এই জিনিসগুলো কিন্তু ফিডব্যাক হিসেবে বিভিন্ন কোম্পানি নেয়, আমাদের কমেন্টগুলো কিন্তু তারাও দেখে। তো ওই ফিডব্যাকগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের প্রয়োজনের দিকে গুরুত্ব দেওয়া হয়। তো এই সমস্ত বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমালোচনা করবেন, না হলে কেমনে হবে? ভালো করলে অবশ্যই আপনারা ভালোও বলবেন, সেই ক্ষেত্রে কোম্পানিগুলো আরও ভালো করারও ট্রাই করে। আবার কোনো ধরনের কমপ্লেন থাকলে সেগুলোও জানাতে পারেন। এই আর কি, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আমাদের আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে।